চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্প থেকে আসা পারলাইট পাউডার নতুন করে পরিবেশ দূষণের কারণ হয়ে উঠছে। উন্মুক্তভাবে সংরক্ষণ ও পরিবহনের কারণে বাতাসে ছড়িয়ে পড়া এই সূক্ষ্ম পাউডার জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি, সোনাইচুরি, কুমিরা, বারবকুণ্ড ও বাঁশবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে খালবিল, পুকুর, নদী ও কৃষি জমিতে ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সাদা রঙের পারলাইট পাউডার। জাহাজ থেকে পণ্য খালাস, সংরক্ষণ ও পরিবহনের সময় অসতর্কতার কারণে এই পাউডার বাতাসে উড়ে আশপাশে ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। পাউডারগুলোর কারণে আমাদের এখানে প্রথমত হচ্ছে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। বাতাসে ছড়িয়ে গেলে শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং ফুসফুসের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় এসব পাউডার ধুয়ে খাল, নদী হয়ে সাগরে চলে যায়। আর শুকনো মৌসুমে বাতাসে উড়ে বসতবাড়ি, গাছপালা ও কৃষি জমিতে ছড়িয়ে পড়ে। বৃষ্টি আসলে জলের সাথে এগুলা ছেড়ে দিচ্ছেন এবং খোলা জায়গায় রাখতেছেন। এগুলা জলের সাথে এসে আমাদের অত্র এলাকার গাছগাছালি পরিবেশ বিনষ্ট করতেছে। অত্যন্ত হালকা হওয়ায় বাতাসের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে। এতে চোখ জ্বালা পোড়া, কাশি, গলা জ্বালা, অ্যালার্জি ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিরা। পরিবেশবিদদের মতে পারলাইট একটি শিলাজাত খনিজ যা নির্মাণ, তাপ নিরোধক, কৃষি ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। সাধারণ অবস্থায় এটি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হলেও সূক্ষ্ম ধুলা আকারে দীর্ঘ সময় বাতাসে ভাসলে শ্বাসতন্ত্রের ক্ষতি করতে পারে। জনগণ বারবার বলছে যে এই পাউডারটি শরীরের জন্য ক্ষতিকর, বা তাদের মধ্যে সংশয় তৈরি হচ্ছে যে এটা কত বেশি ক্ষতিকর হতে পারে বা পরিবেশের জন্য কত ক্ষতি হবে। আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি এবং পরিবেশ অধিদপ্তরের যিনি সীতাকুণ্ডের প্রতিনিধি, উনি যাচাই বাছাই করছে যেটা পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর অথবা ওই মাটি বা জলবায়ুর জন্য কতটুকু ক্ষতিকর, এবং আমরা দ্রুতই এই বিষয়টি পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে বিষয়টি তদন্ত করা হবে। পরিবেশের ক্ষতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাতাসের মাধ্যমে মানুষ দেহের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষ দেহের মধ্যে ঢুকে ধুলাবালি যেমন জীবাণু বহন করে, এগুলোর মাধ্যমে জীবাণু বহন করে ফুসফুসের ইনফেকশনের মতো সংক্রমণের মতো বিষয় ঘটানোর সম্ভাবনা থাকে। আর অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা অবশ্য গবেষণা করে দেখতে হবে, এটা এই আর মানুষের অন্য কোনো ক্ষতিকর কোনো প্রভাব ফেলতেছে কিনা। স্বাস্থ্য ঝুঁকি আপাতত কমাতে হলে আমাদের ওখানকার যারা কর্ম পরিবেশে আছে অথবা নিয়ার বাই যারা বসবাস করে তাদেরকে এই অন্তত স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এখানে চলাফেরা করা বা কাজ করার পরামর্শ রয়েছে। শিল্পায়নের সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা না গেলে সীতাকুণ্ডের খালবিল, কৃষিজমি, নদী এবং উপকূলীয় পরিবেশ দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।